আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের জন্য সেরা একটি ভিডিও হতে পারে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন। চায়নায় পড়তে আসার ভালো এবং মন্দ দুইটি দিক আছে। চায়নাতে কেন পড়তে আসবেন আর কেন চায়নাতে আসবেন না তা নিয়ে আজকের এই প্রতিবেদন। একটা দেশের সুবিধা যেমন আছে কিছু অসুবিধাও আছে। দুইটি দিক আলোচনা করা যাক। চায়নাতে কেন আসা উচিত? শিক্ষা ব্যবস্থা। চায়না বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ এবং প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে। আজকের এই অবস্থানের পিছনে মূলত রয়েছে শিক্ষার প্রসার। আপনি জেনে হয়রান হয়ে যাবেন, আজকের এই চায়না ৩-৫ বছর আগে কিছুই ছিল না। না ছিল শিক্ষা, না চাকুরি এবং অর্থনীতিও ছিল ভঙ্গুর। এই অবস্থার কারণে তাদের সরকার ৫ বছর বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখে শুধু কারিগরি প্রশিক্ষণ দিত। সেই অবস্থা থেকে আজকে চায়না বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের মতো স্টুডেন্টদের এত ছাড় দিয়ে থাকে না। একদম আমাদের দেশের স্কুলে যেভাবে রেগুলার সকাল থেকে বিকাল অবধি ক্লাস হয়, এখানে ও ঠিক সেম। ওদের সেমিস্টারে ৮-৯টা কোর্স থাকে, বুঝতেই পারছেন কত চাপে থাকে। তবে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগে, ওরা কখনোই ম্যাথ করতে ক্যালকুলেটর ব্যবহার করে না। মোট কথা, ইউনিভার্সিটি একটা শিক্ষার্থীকে কিভাবে যোগ্য করে তোলা যায় সেই কাজটাই করে থাকে। আর তাদের ইনোভেশন এত বড় অর্থনীতির দেশ হওয়ার পিছনে তাদের শিক্ষার্থীদের নিষ্ঠা ও শিক্ষকদের দায়িত্ববোধ নিয়ামক হিসেবে কাজ করছে। বর্তমানে ৫ লাখের মতো বিদেশি শিক্ষার্থী চায়নাতে অধ্যয়নরত আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে পাড়ি জমাচ্ছে জ্ঞান আহরণের জন্য। আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেখানেই থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।